আজকের রেসিপি হচ্ছে মুচমুচে বাঁধাকপির পকোড়া। এই সিজনটাতে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়। আপনিও চাইলে এই বাঁধাকপির পকোড়াগুলো অনেক সহজেই বানিয়ে নিতে পারেন বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য। আমার সহজ রেসিপি যাদের কাছে ভালো লাগে, আশা করি আজকের রেসিপিও তাদের কাছে খুবই ভালো লাগবে। বাঁধাকপির পকোড়া তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেক এইভাবে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। যতটা কুচি করে কাটতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে। দিয়ে দেবো হাফ চামচ লবণ, দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে আমাদের এই বাঁধাকপিটা একটু বেশ চটকিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায়। কিছুক্ষণ মাখানোর পর দেখবেন এইভাবে বাঁধাকপিটা অনেকটাই এভাবে নরম হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। এখন জলটা ফেলে দিয়ে বাঁধাকপিগুলো আমি অন্য একটা বোলে নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিয়েছি। 1 কাপ দিয়ে দেবো বেসন, আর এখানে হাফ কাপ দেবো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন। তারপর এই পকোড়াগুলো মুচমুচে করার জন্য দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিলে কিন্তু অনেকটা বেশি মুচমুচে হয়। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঝালের জন্য দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন। হাফ চামচ দেবো জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো এখানে চাট মশলার গুঁড়ো। চাট মশলার পরিবর্তে আপনারা গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ আর ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে একটু আমাদের মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে জাস্ট এইভাবে হাতের মধ্যে নিয়ে একটা শেপ দিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তারপর সোজাসুজি আমি এটা তেলে ভেজে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আগে থেকে গরম করে নিয়েছি। তারপর এগুলো পকোড়াগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই মিডিয়াম আঁচে আমাদের কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে। হাই আঁচে দিলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা থাকবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। দুই সাইড খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। এক সাইড হয়ে গেলে অপর সাইডটাও এইভাবে উল্টে পাল্টে আমাদের কিন্তু ভেজে নিতে হবে। বিকালে চায়ের নাস্তায় এই ধরনের পকোড়া থাকলে কিন্তু চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে। এইভাবে কিন্তু দুই সাইড একটু কালার করে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের বাঁধাকপির পকোড়া। অনেকে বাঁধাকপি খেতে চায় না, তারা কিন্তু এইভাবে বাঁধাকপির পকোড়া করে খেতে পারেন। এখন এটা সরাসরি আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা বেশি লোভনীয় এবং মুচমুচে হতে পারে। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা যতটা ক্রিপসি, ভিতরটা কিন্তু একদমই সফট। এই পকোড়াগুলো কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।